আপনি কি বাংলা বলেন? তাহলে আপনি বাংলাদেশী। পয়লা ডিসেম্বরে অবৈধভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালী খাতুন ছাড়া পেলেন। দ্রুত ফেরানোর নির্দেশ, ফিরিয়ে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো একবার আপনাদেরকে জানাবো সোনালীকে। কিন্তু আপনি কি জানেন, খোদ এই পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই তো পরশুই মুর্শিদাবাদ থেকে কোচবিহারে আসা আমাদের লেপ কম্বল বিক্রেতা ভাইয়েরা এমন এক ঘটনার সম্মুখীন হয়েছেন। আইডেন্টি কার্ড দেখালাম আমি, দেখে বলছে তুই বাংলাদেশি, এর যে মন্ডল আছে যা শেখ আছে, দিয়ে আমাদের 2-4 থাপ্পড় মারিয়ে দিল। মারিয়ে দেওয়ার পর বলছে দাঁড়া, আরো লোক ডাকছে, এখানে দাঁড়া, বেশ থাকতে চলছে। তোর বাড়ি হচ্ছে বাংলাদেশে, তো বলেছে না আমার বাড়ি বাংলাদেশে না, আমার বাড়ি ভারতী। তাও শুনিনি, কোনো কথা শুনিনি কো। আমরা এখান থেকে ফোন করেছি, আমাদের কথা শুনিনি কো। এখানকার একটা সিপিএনের যাক নেতৃত্ব ছিল, আমাদের সহযোগিতা করেছে, অনেক ভয় করেছে। ওনার নাম হচ্ছে ঈশ্বর বালি। হ্যাঁ, আমাদের খুব হেল্প করেছে, উনি আমাদের উদ্ধার করেছে থানা থেকে। হ্যাঁ, ওনার আরো অনেকজন আসছিল, আর 4-5 জন। খুব আমাদেরকে গ্রামে খুব চালাচ্ছে বলে তোরা মুর্শিদাবাদের ছেলে, তোরা এখানে কি করতে এসেছিস? মুর্শিদাবাদের ব্যবসা করবি, এখানকার ব্যবসা করতে এসেছিস। আর যেখানে ফেরি করতে যায় সেখানে আধার কার্ড দেখা, দেখা, এরকম ভোটার ছবি দেখা, যে কোনো জিনিস এরকম ভাবে তুলে ধরে। আমাদের অসুবিধা একটা কি জানেন তো, আমরা পাপ করেছি শুধু মুসলিমের জন্য, মুর্শিদাবাদে তো আবার। কিন্তু বিপদের সময় ভাষা আন্দোলনের নামে নাটক করা বাংলার নিজের মেয়ের তৃণমূল ও তার প্রশাসন ঠিক কি ভূমিকা পালন করলো শুনে নিন। বাংলাদেশি বলে তকমা লাগিয়ে তাকে হেনস্থা করা হলো, আজকে দীর্ঘ সময় থেকে থানায় আটকে রাখতে হলো। তো এটা একটা ভয়ঙ্কর দিকের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই চিত্র ছিল না। এই চিত্র যা তৈরি হচ্ছে তাতে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের আগামী দিনে যে জায়গাটা তৈরি হচ্ছে, প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না। হাসিবুল শেখরাও আজকে নিরাপদ নয়, শ্রমজীবী মানুষ আজকে নিরাপদ নয়। সারা দেশ জুড়ে আরএসএস বিজেপির বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। লাল ঝান্ডার হাত শক্ত করুন, বাংলা বাঁচান।